আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মৌলিক যে সকল জিম্মাদারি ছিল, কোরআনে কারীমের একটি আয়াত বারবার পুনরুল্লেখিত হওয়ার মাধ্যমে সেই জিম্মাদারিগুলোর আলোচনা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে করেছেন। এবং আল্লাহ রাসূল যেহেতু শেষ নবী, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী উলামায়ে উম্মত নবীর ওয়ারিস হিসাবে সেই সকল জিম্মাদারি পালনের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রাখবে। এটাও আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, উলামায়ে কেরামের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন, ন্যস্ত করে গেছেন। সেই জিম্মাদারি এই আয়াতের মধ্যে যে তিনটা জিম্মাদারির কথা বিশেষভাবে উল্লেখিত হয়েছে, এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনে কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের বিধিবিধানের দিকে মানুষকে বিশেষভাবে আহ্বান জানাতেন। অর্থাৎ দ্বীনের দাওয়াত কোরআনে কারীমের মাধ্যমে মানুষের সামনে বিশেষভাবে উপস্থাপন করতেন। সেই সাথে কোরআনে কারীমের তেলাওয়াত মানুষকে শিক্ষা দিতেন। ওয়া ইউযাক্কিহিম, নবীর আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি ছিল যে মানুষের দৈহিক যেরকম রোগ শোকের শিকার হয় মানুষ, ঠিক তেমনি ভাবে মানুষের দিল এবং আত্মাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে মানুষের আত্মাকে রোগ মুক্ত করে, তাদের আত্মাগুলাকে পবিত্র আত্মায় পরিণত করে পূর্ণাঙ্গ এবং পবিত্র মানুষে পরিণত করা, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আর তৃতীয় জিম্মাদারি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর কোরআন এবং কোরআনে উল্লেখিত বিধিবিধান সমূহের বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়া, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আল্লাহ রাসূল এই সকল জিম্মাদারি পালনের মধ্য দিয়া আদর্শ ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের জামাত তিনি গড়ে তুলে গেছিলেন। সাহাবায়ে কেরাম, তার পরবর্তী তাবেঈন, তাবে তাবেঈন, এই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত এই সকল জিম্মাদারি তারা পালন করেছেন। এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সময় পর্যন্ত উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত এই সকল জিম্মাদারি তারাও আলহামদুলিল্লাহ পালন করে চলেছেন।